আপনারা জানেন যেটা বলে সবাই যে জেসিবি ইঞ্জিন, সেই জেসিবি ইঞ্জিনের সাথে কিন্তু হতে চলেছে খেলাটা, কিন্তু যেটা চারদিকে ভাইরাল চলেছে জেসিবি ইঞ্জিন জেসিবি ইঞ্জিন। হয়তো ওনার কাড়ার সেরকম জায়গায় হয়তো জোড়া পাওয়ার একটা অসম্ভব ব্যাপার থাকে এবং ইনার কাড়ারও একটা অসম্ভব ব্যাপার থাকে। অনেক জায়গায় বড় দিয়েছে কিন্তু জোড়াও পায় না, এরকম পরিস্থিতি। আজকে খেলার কিরকম ভাবছেন? দেখুন, মাথা দিলে খেলা হবে কি, আর যদি না মাথা দিই হ্যাঁ, তাহলে দেখুন এটা পশু জিনিস তো হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমারটা 1 ঘন্টা লাগবে কি আধ ঘন্টা লাগবে, বলতে না পারা যাবে না। বলতে পারা যাবে না অবশ্য। তো মাথা দিলে যাই হোক আমার দর্শককে সুপ্রিয় মনোরঞ্জন দর্শক দিবে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি মিসিডি আসরে। আর মিসিডি আসরে 2026-এ একবারে হাই ভোল্টেজ খেলা হতে চলেছে। আর সেই খেলায় অংশগ্রহণ করতে চলেছে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া, এখন বর্তমান সময়ে যে দুরন্ত বা যে কাড়া আছে সে কাড়াটি হচ্ছে সুনীল সিং এর কাড়া। আপনারা জানতেই পেরেছেন এবং বুঝতেই পেরেছেন, যেটা গাছে উঠা কাড়া, আপনারা জানেন যে সুনীল সিং এর কাড়া। তো সেই কাড়া এখানে এসে গেছে, কিছুক্ষণের মধ্যে দিয়ে কিন্তু আসরে যাচ্ছে আর কি। তো সেই মুহূর্তে ইনাকে ধরেছি, এত ব্যস্ততার মধ্য দিয়ে যে ইনার প্রচুর ফোনও আসছে এখন যে কাড়া খোলার নিয়ে। তো সেই কারণে আমি সরাসরি ওনার কাছে বক্তব্য তুলে ধরছি যে কিরকম মৌসুম আজকে কিন্তু কাড়াটা যাবে বা কে কে ছাড়বে কাড়া, তার সমস্ত বিবরণ। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। বেশি কিছু কথা না বলে সেই সরাসরি মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন। আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে এখানে কাড়াটা নিয়ে এসেছেন, তো এটা মোটামুটি কটার দিকে নামানো হয়েছে? মোটামুটি আপনার 5টার দিকে। 5টার দিকে। হুম। খেলা কটার সময় আপনি চান্স পাবেন? বলেছে 10টা থেকে 10:30টার মধ্যে। 10টা থেকে 10:30টা। হুম। মানে ১ নম্বর কাড়া হিসাবে যেটা টাইম, সেই টাইমের মধ্যে পাবেন। হ্যাঁ। আর এখানে তো প্রত্যেকটা কাড়াই কিন্তু হাই ভোল্টেজ কাড়া, আপনারা জানেনই। কিন্তু তার থেকে হাই ভোল্টেজ হচ্ছে এইটা। কারণ এটাই হচ্ছে সেই ১ নম্বর কাড়ার টাইমের মধ্যে ফেলেছে। মানে উনারাও বুঝে নিয়েছে যে এই কাড়াটাই হচ্ছে সবথেকে কিন্তু ভালো কাড়া এবং সবারই মনোরঞ্জন দেওয়ার মতন কাড়া। তো এখন সেই টাইমের মধ্যে যে খেলাটা হবে, তো তার পূর্বে মোটামুটি একটা তো সিরিয়াল আসে গেছিল আরকি। হুম, হুম, আমার লিস্ট বেরিয়ে গেছিল আরকি। হুম। তো সেটাই ক নম্বরে আছে আপনার? ওটাতে মনে হচ্ছে 3টার পর নাকি? ওই 3টার পরেই উঠলে মনে হয়। ৩টার পরে আছে যে নাকি? দুটা 10-10 ছিল হ্যাঁ, আর ওই আপনার ওই হুসেন আর সাই হ্যাঁ। ওইটার আচ্ছা, আচ্ছা। তারপরেই লিস্টে ছিল। তারপরে এই লিস্টে। এখানে এমন কি কোন তথ্য আপনার কাছে আসেছে যে মোট কটি কাড়া আছে তাই? এইখানে আপনার 11টি কাড়া আছে। ১১ টি কাড়া আছে। হুম। প্রাইজ কেমন কি আছে? ওই ৯টায় ৫১ আছে আর হ্যাঁ, ২টি ১০-১০ আছে। দুটিও ১০-১০ আছে। হুম, টোটাল ১১ টি কাড়া। হুম। আর তো আপনারটা কি প্রাইজ আছে? ওই ৫১ই আছে। ৫১ আছে। এরকম বাঁধা না এরকম কোন অফার? ওপার কিছু নেই। অফার কিছু নাই। শুধুমাত্র আপনি যদি পরাজিত করতে পারেন তবেই পাবেন। হ্যাঁ, আর তারপরে আপনার ওই সান্ত্বনা বাবদ হিসাবে যত দিবে। যে দিই। আচ্ছা। তো তো এই যে আপনার এই কাড়াটা যে আসলে বাইরে ভিতরে লাগা সম্পর্কে এরকম কিছু বলা আছে? না ওনারা বলেছে যেখানে লাগবে ভাগাবে প্রায় দিয়ে দেওয়া হবে বলেছে। আচ্ছা, প্রাইজ দেয়া হবে। হুম। আচ্ছা, আপনার কোন কাড়াটার সাথে জোড়া টানছে? ওই আপনার হারাধন মাহাতো শালডি ওইটার শালডি, সাথে। বলরামপুর থানার অন্তর্গত। হুম। যেটা আপনারা জানেন যেটা বলে সবাই যে জেসিবি ইঞ্জিন, সেই জেসিবি ইঞ্জিনের সাথে কিন্তু হতে চলেছে খেলাটা, কিন্তু যেটা চারদিকে ভাইরাল চলেছে জেসিবি ইঞ্জিন জেসিবি ইঞ্জিন। হয়তো উনার কাড়ার সেরকম জায়গায় হয়তো জোড়া পাওয়ার একটা অসম্ভব ব্যাপার থাকে এবং ইনার কাড়ারও একটা অসম্ভব ব্যাপার থাকে। অনেক জায়গায় বড় দিয়েছে কিন্তু জোড়াও পায় নাই, এরকম পরিস্থিতি পেরিয়ে গেছে। কিন্তু যাই হোক শেষমেশ কিন্তু বাইরে কিন্তু উঠাতে বাধ্য হয়েছে কাড়া। তো এই যে এই কাড়াটা যে আপনি এখানে আনেছেন, এই বছর কবার খেললেন? 26 একবারও এখনো হয়নি। ২০২৬ একবারও হয়নি। এই সিজনটা ভাদর মাস হলে ধরুন না, ভাদর মাস থেকে আপনার হয়নি। হয়েই নেই। এই এই প্রথম। হুম। মানে গোটা সিজনটা ঘরেই বসে খাইলো। হ্যাঁ, এমনি বড় জায়গায় দেওয়া হয়েছিল? বড় আপনার 2 জায়গায়। কোন জায়গায়? নলকুড়িতে ছিল হ্যাঁ। আপনার, তারপরে এই চাঁদড়াতে ছিল আচ্ছা, তো অজয়দার আসরে। আচ্ছা, তো এটা জোড়া কে কে পাইছিল কার সাথে? কোনটা? আপনার নলকুড়িয়ে এটাতে আপনার জোড়াই হয়নি তো, নামই জোড়াই দেয়নি। হয় নাই। নামই আপনারা দেয়নি। বুঝতেই পারলেন, আগেই বলেছি যে এনার সাথে জোড়া হয় নাই। চাঁদড়াতে? চাঁদড়া তো আধারই পড়েনি। চাঁদড়াও আধার পড়ে না। মানে সব জায়গায়, মানে যেখানে দিয়েছে সব জায়গায় হতাশ হয়ে ফিরে আসতে হয়েছে যে খেলা দেখবো নিজের আসর মনে করে, কিন্তু সেটা পারে নাই। না, তো শেষমেশ বাইরে তখন জোড়াটা করে দিলেন। দেখুন আমি বাইরে উঠার জন্যই, হ্যাঁ, দর্শককে মনোরঞ্জন দেওয়ার জন্যই হ্যাঁ। আমি গ্রামও ডাকও দিই নাই হুম। আর মেলাও করিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো হুম। এতদিন পরে মানে একটু সিজনটা পার হওয়ার পরের মধ্যে হয়ে গেল। দেখুন আগেও তো চেষ্টা করা হয়েছিল, তো যাই আচ্ছা, হোক কোনো কারণবশত হয়নি। হয় নাই, হ্যাঁ। সেটা নিয়ে তার বেশি কিছু করলে তার হবে না। না, 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 না। তো আজকে কিরকম প্রস্তুতি নিয়ে আসছেন? আজকে খেলার কিরকম ভাবছেন? দেখুন মাথা দিলে খেলা হবে কি, আর যদি না মাথা দিই হ্যাঁ,
তাহলে দেখুন এটা পশু জিনিস তো, হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমারটা 1 ঘন্টা লাগবে, আধ ঘন্টা লাগবে, বলতে না। পারা যাবে না। বলতে পারা যাবে না অবশ্য। তো মাথা দিলে যাই হোক, দর্শককে মনোরঞ্জন দিবে কি মনোরঞ্জন দিবে কে? দিবে কি। আচ্ছা, যাই হোক আপনার সরাসরি মালিকের কাছ থেকে বক্তব্য শুনলেন এবং এখানে জেলা কমিটির বিশিষ্ট আছেন ব্যক্তি এবং তার সাথে কারা মালিকও ছিলেন। তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরবো যে বর্তমানে কিরকম দেখতে পাচ্ছেন সিংবাবুর কাড়া। আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার একটু পরিচিতিটা বলুন। আমার নাম সন্তোষ মাহাতো, হুম। গ্রাম বিসরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো এই যে আজকে আপনার এই কাড়াটা তো আপনার থানার অন্তর্গত কাড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কাড়াটা কিরকম বুঝতে পারছেন? এখন দেখো, এখন তো ফুল মৌসুম বুঝাস, পুরা কাড়া লাগিয়ে যাবে, কোনো কাড়া চাপ নেই, লাগিয়ে যাবে? কোনো চাপ নেই। আচ্ছা 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 আচ্ছা। কাড়া কে ছাড়বে? কাড়াই আমাদের ছেলে গেলে সবাই মিলে ছাড়া হবে। আচ্ছা, সবাই মিলে তো সবাইকে তো এলা দেওয়া যাবে কি নাই না? না, তিনজনেই থাকবো, হয়তো লাগার পরে আমরা হয়তো গল্পটা বলা হয়েছে, আচ্ছা আচ্ছা, বলা আমাদের হয়েছে। মিতার সঙ্গে পার্সোনাল গল্প হয়েছে হ্যাঁ এই যে তোমরা যখন ঢুকবে ঢুকবে আর হ্যাঁ। 8 ঢুকো আর 7 ঢুকো, হ্যাঁ, কিন্তু লাগার পরে তোমরা যেমন বলতে না হয়, যে বেরাও বেরাও। হ্যাঁ, না তোমরা সাইড হয়ে দিবে। নিজের ভদ্রতার খাতিরে বেরাতে বলি হবে। ওটা বলি আপনারাকে বলতে পারেন, ওটা আমরা জানি, অবশ্যই। কারণ আমরা প্রতিটা মেলা হ্যান্ডেলিং করছি। হ্যাঁ, তাহলে অবশ্যই। সেটা যদি আমরা কারো লইতন করে বোঝাই বলতে হয়, তাহলে তো এটা অপমান খাতে হবে। বলুন তুমি। যেটা বলবে তার থেকে বেশি অপমান নিজেকে, যে আইন যারা রক্ষক তারাই যদি মানে ভক্ষণ করে না না, আমি আইনটা, আমি আমি নিজে বার করে নেব। নিজের থেকে বেরিয়ে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা। তো এই যে কাড়াটা আপনারা যে নিয়েছেন এই কাড়াটা, তো এখানে মোটামুটি 10:30টার মধ্যেই বলছে না ঢুকবে না না, বলছে। 5টার সময়। না না, কাড়াটা ঢুকবে আসলে হ্যাঁ হ্যাঁ, ওটা কমিটির টাইম টেবিল দেওয়া আছে তোমার, ওই 10:30টা। 10টা থেকে 10:30টার মধ্যে। 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকে যাবে নাকি? হ্যাঁ, প্রতি জায়গায় ওটা করা বটে, 1 নম্বর কাড়া তোমার খেল হয় তোমার ওই 10টা হলে 10:30টা। 10টা থেকে 10:30টা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক পুরা মাইক বাজছে, সময়ও কিন্তু ঘনিয়ে আলো। তো আর তেমন আর বেশি বেশি কিছু না বলে, কাড়াটা একদম হড়বড় আছে। কাড়াটা পেটে হড়বড় আছে। কাড়াটা দৃশ্যগুলা দেখতে থাকুন যে কিরকম আছে আজকে। সে নমস্কার। জেসিবি ইঞ্জিন কাড়ার সাথে যেটা লাগছে এই সুনীল সিং বাবুর কাড়াটা, সেই কাড়াটা দেখতে থাকুন। আর খেলা যদি দেখতে হন বা বহু আপডেট পেতে থাকবেন পরপর, কারণ এই আসরে পুরো হাই ভোল্টেজ কাড়া এসেছে। আপনারা জানেন যে কেনা থানার অন্তর্গত দুটা কাড়া এসেছে, বংশী মাতর কাড়া এসেছে, তার সাথে আরো অন্যান্য কাড়া এসেছে। এরকম কাড়া অসংখ্য আসছে, সব লাগনি কাড়া এসেছে। তো সেই কাড়াগুলি আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি যে তারা জয়ী হচ্ছে না পরাজয়ী হচ্ছে, বা এই কাড়াটা কিরকম ভাবে জোরে বজর দিচ্ছে বা কিরকম খেলছে, তার সমস্ত বিবরণ আপনারা পেয়ে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, বসো। হ্যাঁ হ্যাঁ, বসো।